তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা ক্ষীরপাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এই যে সাইনবোর্ডের পাশের যে রাস্তাটা, এটাই মন্দিরে যাওয়ার রাস্তা। ঠিক আছে, তো চলো। এখন আছি ক্ষীরপাইয়েতে, বড়মার মন্দিরেতে। ঠিক আছে, এখন বসে আছি যে বটগাছের নিচে। দেখতে পাচ্ছ, অনেকেই তোমরা জানো বটগাছটা কোথায়। ঠিক আছে, এখানে এখন বসে আছি। দুজন এসছে, যে আমরা দুজন আছি। ঠিক আছে, পাড়ারই, আমরা একটা পাড়ারই। তো এই ভিডিওটা দেবো, তোমরা শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, চলো মন্দিরটা তোমরা কিছুটা দেখাবো, কিছুটা নয় পুরোটাই দেখাবো। যারা এসেছিলো অবশ্যই কমেন্ট করবে। আমরা প্রথমে এসেছি, অনেকদিন ধরে আসবো করছি, কিন্তু আসা হয়নি। ঠিক আছে, ফার্স্ট টাইম এসেছি। অনেকদিনের ইচ্ছা ছিল নাকি, অনেকদিনের ইচ্ছা ছিল আসবো, কিন্তু আসা হচ্ছে নি। আজকে যাই হোক সময় পেলুম, ফাইনালি চলে এসেছি বড়মার কাছে। তো ভিডিওটা পুরোটা দেখবে কিন্তু, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবো ভিডিওটা ভালো লাগলে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা, কারণ সাবস্ক্রাইব না করলে আমি এগাতে পারবো না। তোমরা ভালোবাসা দিলে তবে এগাতে পারবো। ঠিক আছে, তো চলো ভিডিওটা দেখতে থাকো, চলো। তো অবশেষে আমরা গাড়িটা সাইডে রেখে তো আস্তে আস্তে বড়মার মন্দিরের ভিতরে যাওয়ার জন্য রওনা দিলাম। তো দেখতেই পাচ্ছ সাইডে এখানে সমস্ত কিছু, তোমরা যদি কিছু খেতে চাও, ফুচকাও আছে, চাও আছে, তোমরা যা যা চাইবে মন্দিরের বাইরে সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ এই সেই মন্দির। তো আমাদের পুজো দেওয়া শেষ হলো, তো আমরা মায়ের কাছে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়ার পর মায়ের এই রূপটা তোমাদের সামনে তুলে ধরলাম। মায়ের এই রূপ দেখে বুকটা কেঁপে উঠেছিল, কি বলবো। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমরা সমস্ত শুনেছি নাকি এটা যারা মানত করে আর কি, তারা এখানে সব কিছু বেঁধে রাখে, যে আমি যতটা জানি আর কি, ভালো ঠিক জানি না। তো আর এটা হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। এখানে তোমরা সমস্ত কিছু যদি কিছু খেতে চাও পেয়ে যাবে, সমস্ত দোকান আছে। আর এখানে গাছ আছে, গাছে নিয়ে তোমরা বিশ্রামও নিতে পারবে, রেস্ট নিতে পারবে। ঠিক আছে, আর সাইডে আছে গাড়ি পার্কিং করার জায়গা, একদম সাইডে ওই বাঁ দিকটাতে। এটা হচ্ছে। তো আমরা মায়ের মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছিলাম কেঠিয়াবেড়িয়ার উদ্দেশ্যে। ঠিক আছে, যারা জানোনি তাদেরকে বলে দিই, ক্ষীরপাইয়ে যে মোড় মাথা, যে তোমরা মায়ের মন্দির বেঁকে যাচ্ছ বাঁ দিকে, আর যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম চন্দ্রকোনা রোডের দিকে, ওই রাস্তা ধরে একদম সোজা 5 থেকে 10 মিনিট লাগবে কেঠিয়াবেড়ি আসতে। ঠিক আছে, তো আমরা চলতে চলতে ফাইনালি ব্রিজের সামনে একদম এসে গেছি। দারুণ লাগলো ভিউটা। তো যখনই ক্যামেরা করছি মনে হচ্ছে যেন বাইক থেকে নেমে হেঁটে হেঁটেই চলে যাই, এত সুন্দর লাগছে দূর থেকে ভিউটা। দারুণ লাগলো, দারুণ, অসাধারণ। তো তোমরা যারা ক্ষীরপাই বড়মার মন্দির এসেছিলে, মায়ের মন্দির এসেছিলে, তো তোমরা কারা কারা এই এখানে ব্রিজ গিয়ে এসেছিলে কমেন্ট অবশ্যই জানাবে। আর যারা আসেনি তোমরা তাহলে কী করলে, যারা আসেনি তাদেরকে বলছি, চলো মায়ের মন্দিরকে আসা মানে তোমাদের এখানকে আসতেই হবে। এটা আসা না আসলে ব্রিজ গিয়ে তোমরা সবই তো মিস করে দিলে। হ্যালো বন্ধুরা, এই হচ্ছে কেটিয়ার নদী, এই যে দেখতে পাচ্ছ পেছনে। ভিউটা দেখো ভাই, ভিউটা কেমন লাগছে ভিডিওটা কমেন্ট করো কিন্তু অবশ্যই। ঠিক আছে, কমেন্ট না করলে কিন্তু খারাপ হয়ে যাবে কমেন্টে। ঠিক আছে, আর এই হচ্ছে তোমার একটা দেখাচ্ছি, ব্রিজটা দেখাচ্ছি। ঠিক আছে, পেছন দিয়ে দেখিয়েছি, দেখো ব্রিজটা। কারা এসেছিল কমেন্টটা জানাবে। ঠিক আছে, আর আমি ফার্স্ট টাইম এসেছি, ওকে। আর এটা আমার ইউটিউবে ডাউনলোড হবে আর ফেসবুকে ডাউনলোড হবে। যেখান থেকে দেখবে, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দাও, ওকে। তো চলো ভাই, বাই।